সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। সেই সঙ্গে সিলেবাস এবং নাম্বার বিভাজনটি আমরা এই ভিডিও থেকে দেখে নেব। অর্থাৎ এই ভিডিওতে তোমাদের যে সমস্ত অধ্যায়গুলো সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে রয়েছে সেই প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের পূর্ণমান হচ্ছে 40 এবং সময় 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, সিলেবাসের মধ্যে তোমাদের রয়েছে তৃতীয় অধ্যায় যেটা ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। চতুর্থ অধ্যায় হচ্ছে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। পঞ্চম অধ্যায় হচ্ছে বিংশ শতকে ইউরোপ। অর্থাৎ তৃতীয়, চতুর্থ আর পঞ্চম এই তিনটি অধ্যায় তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য পড়তে হবে। এবার দেখো কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা দেওয়া হবে। তৃতীয় অধ্যায় থেকে 3টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, 2টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, 2টি 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, একটি 4 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, একটি 8 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে। চতুর্থ অধ্যায় থেকে 3টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, 4টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, 2টি 2 নম্বর মানের প্রশ্ন থাকবে, একটি 4 নম্বর মানের প্রশ্ন, একটি 8 নম্বর মানের প্রশ্ন থাকবে। পঞ্চম অধ্যায় থেকে থাকবে 2টি এমসিকিউ প্রশ্ন, 2টি এসএকিউ প্রশ্ন, 2টি 2 নম্বর মানের প্রশ্ন, একটি 4 নম্বর মানের প্রশ্ন, একটি 8 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে। তো টোটাল তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে 8টা, এগুলোর মান 1 নম্বর করে। সঠিক উত্তরগুলো এখান থেকে তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। 8টি দেওয়া থাকবে এসএকিউ প্রশ্ন, এগুলো হচ্ছে এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা, ঠিক আছে, শূন্যস্থান পূরণ, এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে, মান হচ্ছে 1 নম্বর করে। আর তোমাদের যে 2 নম্বর মানের প্রশ্ন থাকবে 6টা, সেখান থেকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর। 4 নম্বর মানের প্রশ্ন থাকবে 3টি, প্রতিটি অধ্যায় থেকে 1টি করে দেওয়া থাকবে, সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর। 8 নম্বর মানের প্রশ্ন থাকবে 3টি, সেখান থেকে 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে, অর্থাৎ প্রতিটি অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে, আর লিখতে হবে 1টি, 8 নম্বর। এভাবে টোটাল 40 নম্বরের প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা দেওয়া হবে। ওকে, তো চলো এবার তোমাদের এই যে 3টি অধ্যায় রয়েছে, তৃতীয়, চতুর্থ আর পঞ্চম অধ্যায়, এই 3টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে দেখে নিই। প্রথমে তৃতীয় অধ্যায় তোমাদের যেটা রয়েছে ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত। এখান থেকে প্রথমে 2 নম্বর মানের প্রশ্ন উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে জোল ভেরাইন কি, ঠিক আছে, উত্তরগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি তোমাদের পড়ে কিন্তু শোনাচ্ছি না। আর এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলগুলো কিন্তু আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা এর পিডিএফগুলো সেখান থেকে নিতে পারো। তার জন্য অবশ্যই সহজ লেসন অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করে রাখবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে জোল ভেরাইন কি, এরপর হচ্ছে ভিয়েনা সম্মেলনের প্রধান নীতিগুলি কি কি, নেক্সট হচ্ছে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য লেখন। পরের প্রশ্ন হচ্ছে বিগ ফোর বলতে কি বোঝো, ঠিক আছে, বিগ ফোর বলতে কি বোঝো, উত্তরটা এখান থেকে দেখে নাও। নেক্সট হচ্ছে রিসার্চিমেন্টো কি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো এমস টেলিগ্রাম বলতে কি বোঝো। ওকে, এরপরের প্রশ্ন কার্বোনারি আন্দোলন বলতে কি বোঝো, ঠিক আছে, কার্বোনারি আন্দোলন বলতে কি বোঝো। পরের প্রশ্ন দেখো ইয়ং ইতালি কি, ইয়ং ইতালির দলের আদর্শ কি কি ছিল। পরের প্রশ্ন মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো, ঠিক আছে, মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো। নেক্সট প্রশ্ন মুক্তির ঘোষণাপত্র বলতে কি বোঝো। এগুলো সব 2 নম্বর মানের প্রশ্ন, তোমরা এগুলো ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো এগুলো ছিল 2 নম্বর মানের প্রশ্ন। এরপর আমরা দেখো তোমাদের এই যে তৃতীয় অধ্যায়, এখান থেকে 4 নম্বর এবং 8 নম্বর মানের কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে যেগুলো তোমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। প্রথম প্রশ্ন ইতালির ঐক্য আন্দোলনে মাসনি, কাভুর এবং গ্যারিবল্ডির অবদান উল্লেখ করো। এই প্রশ্নগুলো তোমাদের 4 নম্বর অথবা 8 নম্বর যে কোনো ক্ষেত্রে কিন্তু দেওয়া হতে পারে, তো সেইভাবে কিন্তু তোমরা প্রশ্নগুলোকে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো প্রথমে দেখো তোমরা ভূমিকাটা লিখবে, লেখার পর প্রথমে কি বলা হচ্ছে মাসনি, তারপর কাভুর, তারপর হচ্ছে গ্যারিবল্ডির অবদান লিখতে হবে ইতালির ঐক্য আন্দোলনে, ঠিক আছে। তো প্রথমে দেখো এখানে ইতালির ঐক্য আন্দোলনে মাসনির ভূমিকা সেটা লিখবে, তারপর হচ্ছে ইতালির ঐক্য আন্দোলনে কাভুরের ভূমিকা লিখতে হবে আর গ্যারিবল্ডির ভূমিকা লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মাসনির ভূমিকা। নেক্সট হচ্ছে ইতালির ঐক্য আন্দোলনে কাভুরের ভূমিকা, ঠিক আছে, এখান থেকে লিখবে এটা হচ্ছে ইতালির ঐক্য আন্দোলনে কাভুরের ভূমিকা। পরের অংশতে তোমরা লিখবে ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা, ঠিক আছে, ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা। ওকে, উত্তরগুলো তোমরা স্ক্রিন থেকে দেখে নাও। পরের প্রশ্ন দেখবো আমরা কি রয়েছে। দেখো নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রথমে ভূমিকাটা লিখবে, ঠিক আছে, লেখার পর এখানে কি বলা হয়েছে কারণ ও ফলাফল আলোচনা করতে হবে। এরপর ফেব্রুয়ারি বিপ্লবের কারণ, ঠিক আছে, দেখো বিভিন্ন কারণ রয়েছে, কারণগুলো প্রথম হচ্ছে বুর্জোয়াদের আধিপত্য, ঠিক আছে, এই হচ্ছে একটা প্রথম কারণ, ঠিক আছে। নেক্সট হচ্ছে জনসমর্থনের অভাব, এগুলো সব হচ্ছে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ। ওকে, পরের পয়েন্ট হচ্ছে ত্রুটিপূর্ণ বিদেশ নীতি। নেক্সট পয়েন্টে লিখবে আর্থিক দুরবস্থা। এরপরের পয়েন্ট হচ্ছে এগুলো হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আমরা লিখলাম, এরপর ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল লিখতে হবে, ঠিক আছে। তো বিভিন্ন যে ফলাফল রয়েছে তাদের মধ্যে হচ্ছে নতুন আইন ব্যবস্থা, এটা হচ্ছে একটা ফেব্রুয়ারি বিপ্লবের ফল। এরপর হচ্ছে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা,
ঠিক আছে। নেক্সট হচ্ছে শ্রমিক কল্যাণ, ঠিক আছে, এটা হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লবের একটা ফল। এরপর হচ্ছে ভোটাধিকার, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল। এরপর জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের রক্ত ও লৌহ নীতি সম্পর্কে আলোচনা করতে বলা হচ্ছে, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমরা প্রথমে ভূমিকাটা লিখবে, ঠিক আছে। ভূমিকাটা লেখার পর এখানে ওকে তোমরা প্যারা চেঞ্জ করে এখানে লিখতে হবে, ঠিক আছে। এখানে কোনো পয়েন্ট নেই, এভাবে প্যারা চেঞ্জ করে কিন্তু প্রশ্নের উত্তরটিকে তোমরা লিখবে। উত্তরটা এখান থেকে দেখে নাও। এখানে একটা পয়েন্ট রয়েছে রাজতন্ত্রের বিশ্বাস, ঠিক আছে, এটাকে বোল্ড করবে। আর এরপর হচ্ছে রক্ত ও লৌহ নীতি, ঠিক আছে, এই একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে সামরিক শক্তিতে আস্থা, ঠিক আছে। এই পয়েন্টগুলোর ভিত্তিতে তোমরা উত্তরগুলোকে কিন্তু লিখবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় যেটা রয়েছে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই অধ্যায় থেকে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো। প্রথমে 2 নম্বর মানে প্রশ্নগুলো দেখো, প্রশ্ন এবং উত্তরগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে কাদের কেন কল্পনা বিলাসী বা স্বপ্ন বিলাসী বা ইউটোপিয়ান সমাজতন্ত্রী বলে অভিহিত করা হয়, ঠিক আছে। উত্তরটা এখান থেকে দেখে নাও। এরপরে হচ্ছে শিল্প বিপ্লবের সামাজিক ফলগুলি উল্লেখ করো। নেক্সট প্রশ্ন হচ্ছে শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলগুলো উল্লেখ করো, ঠিক আছে। এখানে সামাজিক ফল দেখো ক, খ, গ 3টি দেওয়া আছে এবং শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফল এখানেও ক, খ এবং গ 3টি ফলাফল রয়েছে, ঠিক আছে। শুধুমাত্র পয়েন্টগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর মানে যেহেতু এগুলো প্রশ্ন। এরপর শিল্প বিপ্লবের রাজনৈতিক ফলগুলি উল্লেখ করো, ঠিক আছে। এরপর শিল্প বিপ্লবের কারণগুলি কী ছিল, ঠিক আছে। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি কী ছিল। তো প্রথম বিশ্বযুদ্ধের কারণ এখানে কয়েকটি পয়েন্টের সাহায্যে কিন্তু দেওয়া হয়েছে, যেহেতু 2 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রে এগুলো। এরপর প্রথম বিশ্বযুদ্ধে বিবাদমান পক্ষগুলির নাম লেখা, অর্থাৎ কোন কোন দেশ এই বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেগুলোর নাম লিখতে হবে। তারপর হচ্ছে ফ্যাক্টরির প্রথা কি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ঠিক আছে। উত্তরটা তোমরা ভালোভাবে দেখে নাও। এরপর হচ্ছে সমাজতন্ত্রবাদ কি, ঠিক আছে, সমাজতন্ত্রবাদ কি। পরের প্রশ্ন ঘেটো কাকে বলে, ঠিক আছে। উত্তরটা দেখে নাও। নেক্সট প্রশ্ন প্যারি কমিউন গঠনের উদ্দেশ্য কী ছিল, ঠিক আছে। প্যারি কমিউন গঠনের উদ্দেশ্য কী ছিল। তো উদ্দেশ্যগুলি ছিল দেখো ক এবং খ 2টি উদ্দেশ্য এখানে দেওয়া আছে। এরপর ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার কারণ কি, ঠিক আছে। এখানে দেখো পয়েন্টের সাহায্যে কয়েকটি 4টি পয়েন্ট এখানে দেওয়া আছে। ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল, ঠিক আছে, 2 নম্বর মানের ক্ষেত্রে। এরপর ইংল্যান্ডের শিল্প বিপ্লবে সহায়তাকারী 2টি বৈজ্ঞানিক আবিষ্কারের নাম লিখো। কোন কোন বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছিল তার মধ্যে 2টি এখানে লিখতে হবে, যেমন হচ্ছে জনকের উড়ন্ত মাকু, ঠিক আছে, হারগ্রিভসের স্প্রিনিং ডেনি, এগুলো। এরপর হচ্ছে কার্ল মার্কসের প্রধান নীতিগুলি কী ছিল, ঠিক আছে, কার্ল মার্কসের প্রধান নীতিগুলি কী ছিল। তারপর সুয়েজ খাল খননের উদ্দেশ্য কী ছিল, ঠিক আছে। এগুলো হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন। ওকে, তো চলো এরপর আমরা 2 নম্বর মানে আরও কয়েকটা প্রশ্ন এখানে দেখে নাও। ফ্রান্সের শিল্প বিপ্লব কেন দেখতে হয়েছিল, ঠিক আছে, একটা 2 নম্বর মানের প্রশ্ন। ওকে, তো দেখো এগুলো হচ্ছে এই অধ্যায় থেকে তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন, এগুলো কিন্তু ভালোভাবে মুখস্থ করে প্র্যাকটিস করবে। এরপর দেখো এই অধ্যায় অর্থাৎ চতুর্থ যে অধ্যায় রয়েছে, ঠিক আছে, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, এখান থেকে 4 নম্বর এবং 8 নম্বর মানের প্রশ্ন উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন বা শুরু হয়েছিল কেন, ঠিক আছে। এটা হচ্ছে 4 নম্বর অথবা 8 নম্বর মানের ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রশ্নটিকে দিতে পারে, এইভাবে কিন্তু মুখস্থ করবে প্রশ্নটিকে, উত্তরটিকে, ঠিক আছে। উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও, ঠিক আছে। এটা এভাবে প্যারা চেঞ্জ করে কিন্তু লেখা হচ্ছে, কোনো পয়েন্টস এখানে দেওয়া নেই, ঠিক আছে। তো উত্তরটা তোমরা ভালোভাবে দেখে নাও এবং এভাবে কিন্তু মুখস্থ করে নেবে। পরের প্রশ্ন দেখো, নেক্সট যে প্রশ্ন 2 নম্বর। এরপর দেখো 2 নম্বর দেখো প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি বিশ্লেষণ করো, ঠিক আছে। প্রথম বিশ্বযুদ্ধের যে কারণ সেগুলো তোমাদের এখানে লিখতে হবে। 4 নম্বর অথবা 8 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু প্রশ্নটিকে দিতে পারে। তো প্রথমে এখানে তোমরা ভূমিকা লিখবে। ভূমিকা লেখার পর প্রথম দেখো প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো লিখতে হবে, ঠিক আছে। তো প্রথম বিশ্বযুদ্ধের নানা কারণ ছিল। প্রথম কারণ হচ্ছে আক্রমণ হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, ঠিক আছে। 2 নম্বর কারণ কি জার্মানির আগ্রাসী নীতি, ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর কারণ প্রথম বিশ্বযুদ্ধের। 3 নম্বর কারণ কি 3 নম্বর হচ্ছে ফ্রান্সের ক্ষোভ, ঠিক আছে, এটা একটা কারণ প্রথম বিশ্বযুদ্ধের। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে মরক্কো সংকট, এটা হচ্ছে একটা প্রথম বিশ্বযুদ্ধের কারণ আর কি, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে সেরাজেভো হত্যাকাণ্ড, এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের একটা কারণ বা শেষ কারণ, ঠিক আছে, এটা হচ্ছে অন্তিম কারণ। এরপর শেষে লিখবে উপসংহার, ঠিক আছে। এভাবে প্রথম বিশ্বযুদ্ধের কারণটা তোমাদের লিখতে হবে। ওকে, 4 নম্বর অথবা 8 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রে। 3 নম্বর দেখো বলকান সংকট বলতে কি বোঝো, ঠিক আছে। বলকান সংকট বলতে কি বোঝো, প্রথমে এই অংশটুকু লিখবে, তারপর হচ্ছে কি বলকান সংকট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে বলকান সমস্যা। ওকে, 2 নম্বর পয়েন্টে তোমরা লিখবে অস্ট্র রুশ বিরোধ। শুধু পয়েন্টগুলো লিখবে না, পয়েন্টের সাথে কিন্তু যেগুলো দেওয়া আছে, যেগুলো বর্ণনা করা আছে সেগুলো তো অবশ্যই তোমরা লিখবে বা মুখস্থ করবে। 3 নম্বর হচ্ছে অস্ট্রো সার্ব বিরোধ।
4 নম্বর পয়েন্টে লিখবে বলকান লিগ, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই উত্তরটিকে লিখবে। এরপর দেখো পঞ্চম অধ্যায় যেটা রয়েছে 20 শতকে ইউরোপ, ঠিক আছে। এই অধ্যায় থেকে প্রথমে 2 নম্বর মানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন, নব অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি কি, ঠিক আছে। দেখো উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ। এরপর প্যারিসের শান্তি সম্মেলনে প্রধান নেতৃত্ব কারা ছিলেন, ঠিক আছে। প্যারিসের শান্তি সম্মেলনে প্রধান নেতৃত্ব কারা ছিলেন। নেক্সট হচ্ছে 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দা কি, ঠিক আছে, বা 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দা বলতে কি বোঝো। এরপর 14 দফা নীতি কি। নেক্সট প্রশ্ন দেখো, পুলিশ করিডোর কি, ঠিক আছে, পুলিশ করিডোর কি। জারতন্ত্র বলতে কি বোঝো, ওকে, জারতন্ত্র বলতে কি বোঝো। এরপর হচ্ছে এপ্রিল থিসিস কি, প্রশ্নের উত্তরগুলো তোমরা স্ক্রিন থেকে দেখে নাও। এরপর 1861 খ্রিস্টাব্দে ভূমিদাসের মুক্তির ঘোষণাপত্রে কি বলা হয়েছিল, ওকে। দেখো ক দুটি এখানে দুটি পয়েন্টে কিন্তু এর উত্তরটাকে দেওয়া হয়েছে। এরপর রাসপুটিন কে ছিলেন, ওকে। নেক্সট হচ্ছে যার প্রথম নিকোলাসের দুটি গুরুত্বপূর্ণ অবদান উল্লেখ করো, ওকে। তো খ দুটি এখানে গুরুত্বপূর্ণ অবদান দেওয়া হয়েছে। এরপর দেখো এই পঞ্চম অধ্যায় থেকে অর্থাৎ 20 শতকের ইউরোপ, এখান থেকে 4 নম্বর অথবা 8 নম্বর মানের কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি দলের উত্থানের পটভূমি আলোচনা করো, ঠিক আছে। তো প্রথমে এখানে ভূমিকা দিয়ে লিখবে, ঠিক আছে। ভূমিকা লেখার পর এখানে দেখো প্রথম 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভার্সাই সন্ধির ভূমিকা, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক সংকট, এগুলো হচ্ছে কি না জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি দলের উত্থানের যে পটভূমি সেগুলো আমাদের লিখতে হবে। 3 নম্বর পয়েন্টে লিখবে ইহুদি বিদ্বেষ, ওকে। এরপর 4 নম্বর পয়েন্টে হিটলারের ব্যক্তিত্ব, ওকে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, ওকে। দেখো এরপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দাগের প্রশ্ন, ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান কিভাবে হয়েছিল, ওকে। ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান কিভাবে হয়েছিল প্রথমে দেখো ভূমিকা লিখবে। এরপর পয়েন্ট হচ্ছে 1 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা, এই পয়েন্টের উপর তোমাদের লিখতে হবে। 2 নম্বর পয়েন্ট ভার্সাই সন্ধির ত্রুটি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্যাসিস্ট দল গঠন, ওকে। তো এইগুলো হচ্ছে তোমাদের ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান কীভাবে হয়েছিল, ঠিক আছে, সেই পয়েন্টগুলো তোমরা এভাবে লিখবে। এরপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে মুসোলিনির প্রচার, ওকে। 5 নম্বর পয়েন্টে লিখবে ক্ষমতা দখল, ওকে। এইভাবে প্রশ্নের উত্তরটাকে কিন্তু এই পয়েন্ট ওয়াইজ লিখবে। এরপর দেখো বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণগুলি লেখো, ঠিক আছে। বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় হয়েছিল কেন, প্রথমে ভূমিকা লিখবে। ভূমিকা লিখে দেখো জার্মানির পরাজয়ের পশ্চাতে কারণগুলি হলো, প্রথমত এখানে দেখো পয়েন্ট করে দেওয়া আছে, অর্থাৎ প্রথম কারণ হচ্ছে এটা। এরপর হচ্ছে দ্বিতীয়ত, অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় কারণ। নেক্সট এটা হচ্ছে তৃতীয় কারণ, ঠিক আছে। চতুর্থত অর্থাৎ এটা হচ্ছে 4 নম্বর যে কারণ। পঞ্চমত মানে হচ্ছে 5 নম্বর কারণ, ঠিক আছে। এভাবে কিন্তু এর কারণগুলো এখানে রয়েছে, ঠিক আছে। এইভাবে তোমাদের এই প্রশ্নের উত্তরটিকে লিখতে হবে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের হিস্ট্রি সাবজেক্টের যে অধ্যায়গুলো রয়েছে, 3টি অধ্যায় রয়েছে, এই 3টি অধ্যায় থেকে আমরা কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করলাম, ওকে। এই প্রতিটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর এর পিডিএফ ফাইলগুলো কিন্তু আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, তাইলে তোমরা সেখান থেকে এর পিডিএফগুলো নিতে পারো। সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু পড়তে পারবে। তার জন্য অবশ্যই তোমরা সহজ লেসন অ্যাপ থেকে ফোন ইনস্টল করে রাখবে, ঠিক আছে। সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটাকে সিলেক্ট করবে। আর ভিডিওটিতে একটা লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।